নমস্কার। নমো নটনাথায় নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও জগন্মাতা মা সারদা দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে সুধী দর্শক মণ্ডলীকে জানাই শুভ বিজয়া দশমীর, শুভ দীপাবলির এবং শুভ রাস যাত্রার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। শুরু হচ্ছে যাত্রাপালা একটি পয়সা। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা শ্রী তুষারকান্তি ব্যানার্জি, সহ নির্দেশনা ও অভিনয়ে শ্রী দেবাশিস মুখার্জি, সুর শ্রী বলরাম দত্ত মানবাজার, মহিলা শিল্পী আলো এবং ধ্বনি জয় গুরু নাট্য নিকেতন, পখন্না, বাঁকুড়া। মঞ্চসজ্জা সুনীল ডেকোরেটরস, পায়রাচালি। সহযোগিতায় পায়রাচালি গ্রামবাসী বৃন্দ, পায়রাচালি পঞ্চায়েত অফিস, পুঞ্চা থানা ও এলাকার সমস্ত যাত্রামোদী ব্যক্তিবর্গ। বিশেষ সহযোগিতায় শ্রী শিবশঙ্কর নারায়ণ দেব। আর একবার সুধী দর্শক মণ্ডলীকে যথাযোগ্য সম্মান জানিয়ে বাবা ক্ষেত্রপালের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা একটি পয়সা। একটা পয়সা চাইলাম তবু ওরা দিলে না। চিৎকার করে বললাম আজ 3 দিন কিছু খাইনি, এক মুঠো ভাত দাও না, এক মুঠো ভাত। তবু ওরা ফিরেও চাইলে না। অথচ চোখের সামনে কত খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে। আরে কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো, কিন্তু আমি বা ছাড়বো কেন? দস্তুর মতো আমি মানুষ। ওই কুকুরগুলোর কাছ থেকে না আমি একটা ঠোঙ্গা কেড়ে নিয়েছি। কুকুরগুলো কানা, আমি একটা মানুষ, তাও বেটার দেখতে পায় না। এখনো মূর্খের দল কেউ করছে। কি বললি পাগলা? তার মানে
চুপ কর মূর্খ। কথাটা তুই কাকে বলছিস? ওই যে ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? সে কি বাবু দেখতে পাওনি? কই না তো। ওই যে কাছারি বাড়ির এক পাল বসে মদ খাচ্ছে আর বাইরে না যাচ্ছে গো। ওরা কুকুর নয়তো কি বাবু? পাগলা। ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনে টাকার পায়রা ওড়াতে পারে। ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে দাপাদাপি করতে পারে। চুপ কর বাবা। কি বুঝেছিস? তুমিও না, তুমিও ওদের দলের। এই, জানিস আমরা কারা? জানি না আবার তোমরা চোরাবাজারি মুনাফাওয়াজ ধনী পিতার আদরের দুলাল। তোমাদের অদৃশ্য ইঙ্গিতে দেশের বুকে বসেছে আজ কালোবাজারের জলসা। তোমাদের হাতের চাবুকে আজ আমাকে কুকুরের সঙ্গে এক হয়ে ডাস্টবিনের সামনে লাইন দিতে হয়েছে। এই যে ইংরেজি জানতে যাচ্ছি, তোর নাম কি? পাগলা মিছিল গো, পাগলা মিছিল। পাগলা মিছিল? হ্যাঁ, দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে চেয়ে দেখো আমার দিকে, দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচবার দাবি জানাতে বার করেছে মারাত্মক মিছিল। পাগলা শোনো, আমার পাঁচ ভেদ করে ধরে হচ্ছে বুভুক্ষু জনদের সাম্যবাদের স্লোগান। তোর মোরবার পালক উঠেছে রে পাগলা। সবকে দেখাচ্ছ মরার ভয়। যা ভাগ ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে। তা যাচ্ছি বাবু, কিন্তু কিন্তু কি? একটা পয়সা দাও, একটা পয়সা। কেন দেবো একটা পয়সা? পয়সার কি কোনো দাম নেই? বাবু আমি স্ট্রিট বেগার। সে তো দেখতেই পাচ্ছি। যা ভাগ বেটা ভিখিরি। একটা ভালো মানুষের টিকি পাওয়া যায় না, দিন রাত শুধু ভিখিরি আর ভিখিরি। সে তো তোমরাই করেছো বাবু। কি? বলবে, শুধু বলবে না, ওরা বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে এইসব ভিখিরির দল? ওরা তো ভিখারি ছিল না দীপনারায়ণ, ওরাই ছিল একদিন মা লক্ষ্মীর কোলের নিধি, বাংলার কৃষাণ কৃষাণী। ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আর গোয়ালে ছিল দুগ্ধবতী গাভী। কিন্তু আজ আজ তোমাদের এই দুর্নীতি পরায়ণ স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের নিদারুণ অত্যাচারে ওদের এই সব গেছে। বাজে কথা রাখো। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই হলাম তোমাদের প্রাণ, অথচ আমরাই তোমার কাছে অবজ্ঞার পাত্র। আরে পাগলা বলে কি? ওরা আমাদের প্রাণ। কুমার, তুমি চোখের দৃষ্টি দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো, দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বুনে পাকা ধান কাটে। তুমি ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমরাই না, আমরা এলো খাঁটি মানুষ। কি? তোরাই খাঁটি মানুষ? আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করিস? হ্যাঁ কুমার, ওরা কাজ করে, ওরা কাজ করে, ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গে, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, তাই নাকি? পাঞ্জাবে বোম্বাইয়ে গুজরাটে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে ওরা কাজ করে। কি গো বাবু, কিছু বুঝলে? শয়তান, এমনি করেই বুঝি গ্রামের বুকে জ্বালিয়ে তুলেছিস বিদ্রোহের আগুন। দীপনারায়ণ, তুমি সীমা ছাড়িও না। বাবু বাবু, আর কত সইব বাবু, আর কত সইব? ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয় চামাপ্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিলে সভ্য সাথী। বলো, যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছ কটা? একটাও পয়সা দেয়নি বাবু, একটাও পয়সা দেয়নি। কেন একটি পয়সা? পয়সা কি খেলাম কুচি নাকি? তাহলে লাথি মারলে কোন অধিকারী? সভ্যতা রক্ষার অধিকারে। সভ্যতা কাকে বলে তুমি জানো? না, তোমার কাছে শিখবো মনে করছি।
তাহলে কাল এসো কুমার, আমি শিখিয়ে দেবো। আজ আমার সময় নেই, কর্মী ভাইরা আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? যা বাবু, বেশি চাপাচাপি করো না। কি করবি? বিশ্বাস ভেঙে দেবো। হ্যাঁ, যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করো। বাবু বাবু, ওরা তো গরিবের দুঃখ বোঝে না বাবু, ওরা তো মানুষ নয়। হুঁশিয়ার ছেড়ে লোক, হুঁশিয়ার হ ভদ্রলোকের বাচ্চা। দেশের আজ কি অবস্থা, এই সব ছোট লোক ভিখিরি গুলো ভুল করছো দিকনারায়ণ। আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধনবন্টনের সাম্য করে নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোনোদিন তা সম্ভব নয়। নারায়ণ, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছি অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালই তারা প্রধানত। এ তোমার উন্মাদনা? না, এ আমার উন্মাদনা নয়। তোমাদের শোষণবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদেরই করতে হবে। এ তোমার পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ নয়, এ বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের শিক্ষা। শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, তুমি জেনে রাখো, আমাদের দাবি না মিটিয়ে তোমাদের আমরা কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। পাগলা, দেখে দেখো, দুনিয়ার আকাশে উঠেছে বিপ্লবের ঝড়। ওই সর্বনাশা ঝড়ে তাণ্ডব নড়ে, তোমাদের সাথ মোলাই ভারত খান খান হয়ে লেগে পড়বে। পাগলা, মরিচিকার মতো মিলে যাবে। হাসো হাসো, কিন্তু সেদিন ওই হাসি থাকবে না। সম্পদের অভিজাতির অহংকারে আজ থেকে একটা পয়সা না দিয়ে দিলে শুধু হে পদাঘাত। একজন তারই কাছে, সে মেহনতি পার্সের কাছে ভিক্ষের জুড়ি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, একটি পয়সা, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। মুখের চিতা ধু ধু জলে চলবে যে পথে চলে, দুঃখের চিতা ধু ধু জলে চলবে যে পথে পালা চলে। মরণ নদী অভয় জলে ডুবছে জীবন বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, মুখে পানে চাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। ভিখিরিগুলোর আকাশ কুসুম করছে। কল্পনা নয় ধনির দোলাই, আজ তোমাদের জীবনের মধ্যাহ্ন, তাই অহংকারের সূর্যের ছটায় হাতকে সহাজ্ঞান করছো। কিন্তু কাল কাল নামবে জীবন সন্ধ্যা, সেই রক্তাক্ত
কারা? বাচ্চাদের রঙের রঙের শূন্য তারা তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে খেয়ে তোমাদের ঘৃণা আর লাথি খেয়ে। বাজে কথা বাদ দাও, বলো তোমার নাম কি? নাম নেই। সে কি শুধুই রং গন্ধ নেই? বললাম এমন গোলাপ ফুটেছে কোথায়? সারাদিন মদ খেয়ে নেশা বুঝি খুব টং হয়ে আছে, তাই খেয়াল নেই কাকে কি বলছো। হুঁশ আছে? দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে? চোখছো কেন সুন্দরী, চোখছো কেন? তুমি তো পুজোরি বামন শুভঙ্কর চাটুর্যের বোন, তাই না? মিস্টার ঘোষাল, সারাদিন ছুটোছুটি করে একটা শিকারও তো জুটলো না, তাই বলছিল এই হরিণীটাকে না হলে বাগানো বাড়িতে নিয়ে চলো। কি এত দূর? অসভ্য ইতর জানোয়ার! রাগ করছো কেন হরিণী? আরে কুমার সাহেব তো তোমাকে আর এমনি এমনি বাগানো বাড়িতে নিয়ে যাবে না। না না না, একটি রাত সকালবেলা কর করে 1,000 টাকা নিয়ে আবার তুমি ফিরে আসবে। কেন কুমার সাহেবের ঘরে বুঝি তার মা বোন নেই? একটা সামান্য গেমের মুখে এত বড় কথা! জোর করে ধরে ওই বাগানো বাড়িতে নিয়ে গিয়ে Shut up, Mr. ঘোষাল। আপনি দেখুন না, দেখুন 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 এই ভদ্র মহিলা আমাদের কিভাবে অপমান করছে। কি হলো? জুতো মেরেছেন বুঝি? এ কথার অর্থ? অর্থটা তোমার পিতায় গিয়ে বলবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। এ আপনার কিন্তু অনধিকার চর্চা। হ্যাঁ, 2 লাখ টাকা দিয়ে কিনলেও তার স্থান কিন্তু পায়ের নিচে। আপনার এই অপমান আমি নীরবে সইব না। কর্মচারী, তাই কর্মচারীর মতোই থাকবেন, এটাই আমি আশা করি। তোমার আশা যে কুয়াশায় ঢাকা তা তুমি ভালোভাবে জেনে রাখো। আসুন আসুন ম্যানেজার বাবু, আপনি হলো আমি নই। আপনি সইল, আমি সইব না। কি হলো? যান, দাঁড়িয়ে কেন? ভাবছি কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখীর সন্ধ্যায় যে মেঘটা আকাশে উঠল, সে কি শুধু জলেই ঢালবে না ভয়ঙ্কর বজ্রাঘাতে আগুন জ্বালাবে? সোলং তার লং ইডিয়েট, লোফার, স্কাউন্ড্রেল! এইসব অনাচার অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে এই পল্লীগ্রামে থাকবো ঠিক করেছি। মাত্র 5টা বছর আমি দেশে ছিলাম না, এই সুযোগে অনেক আগাছা দেশের মাটিতে মাথা তুলেছে। এই চিন্তা আমি বিলেতে বসেও করেছি। না না, আর কোনো কথা নয়, আমার প্রথম কাজ হবে আগাছার মূলচ্ছেদ। এ কি তুমি? তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। তাহলে তো তুমি শুভঙ্কর চ্যাটার্জিকে চেনো? খুব চিনি। আচ্ছা, দিবাকর কি? অনার্স নিয়ে বি পাস করেছি। বাবা বাবা, তুমি তো দেখছি অনেক খবরই রাখো। সেই রাখি আচ্ছা, বই কি? সবরি কেমন আছে তুমি জানো? সবরি তো নেই। সবরি নেই তার মানে? সবরি তো মারা গেছে। মারা গেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। শুনুন, বলছি বিলেতে গেলে মানুষের কি চোখের দোষ হয়? এ কথার অর্থ? তুমি আমাকে
চিনতে পারলে না রূপদা? সবরি, তুমি তুমি এতক্ষণ আমার সাথে রহস্য করছিলে। 5 বছর যার ধ্যানে আমি বিভোর হয়েছিলাম, সেই ধ্যানের ছবি আজ আমার চোখের সামনে। এত এত সুন্দর হয়েছো তুমি সবরি। ছেদাও এক্ষুনি কি বেশি পড়বে যে। আসুক আসুক সবরি, আজ আমার লজ্জা ভয় অপমান কিচ্ছু নেই। কিন্তু আমার তো আছে রূপদা। কোনো ভয় নেই সবরি। একতলার মানুষ আমি, 7 তলায় উঠতে ভয় করবে না? কোনো ভয় নেই সবরি, আমি তোমাকে হাত ধরে তুলে নেব। রাতে যদি বাধা আসে? মানবো না। তোমার কাকা যদি কিছু বলে? শুনবো না। আর যদি ভুল ভেবে গ্রহণ করছো, কাল যদি তার ভুল হয়ে তোমার জীবনে ধরা দেয়? আমি সেই ভুলের মালা গলায় পরে একুল ওকুল ভুলে যাব। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনে, তাই দে মনে মনে রচিম ফাল্গুনে। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনে। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনে, তাই দে মনে মনে রচিম ফাল্গুনে। একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। এই শোনো, একটি পয়সা? হ্যাঁ, এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবজি। কেন? মনে রাখার জন্য। মানে? শুধু নয়, এ অভিনন্দন। হ্যাঁ, আমি তোমার, এ তোমার আমার চিরমিলনের বন্ধন। রূপদা, 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 এই মুখ করে কাকি, চুপ, একদম চুপ। তুই শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ, আমি তার রং, সে আমার রাগ, আমি তার রাগিনী, আর সে আমার রাজা, আর আমি তার একটি পয়সা দিয়ে কেনা রানী। রানী রানী, কুইন মানে রানী, কিং মানে রাজা, QUEEN
কুইন মানে রানী, কিং মানে রাজা। আরে হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়েছে। এই সময় বাড়িতে কেউ নেই, আরো ভালো করে দু চোখ দেখিনি। কুইন মানে রাজা, কিং মানে রানী, কিং মানে রানী, কুইন মানে রাজা। এই রে দিবা করে সে পড়েছে। তা কি পড়ছিলে দাদা? আরে আরে গোড়া থেকে শেষ পর্যন্ত একবারে সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি দেখি। দেখে কি হবে? কিছুই বুঝতে পারবি না। তা হোক, দাও না একবার। দূর বোকা, আরে বি পাস করলে কি হবে? এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি একবার দেখবো দাদা, তুমি দেবে কি না। আমি বলছি তো না। দেবে না? না। দেখ 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 দেখ, এই সবরই গেল কোথায়? সবরই দাঁড়া দাদা, সময় নেই দিবাকর, দেখ সন্ধ্যে হয়ে গেল। ছি 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 ছি। তুমি কি পাগল হয়েছো দাদা? কেন? কেন কি জনের ফাস্ট বুক নিয়ে এই সন্ধ্যেবেলায় তুমি মহাভারত পড়তে বসেছো? দিবাকর, আচ্ছা আচ্ছা, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যেবেলায় কোথায় এসে একটু বিশ্রাম করবে তা নয়, জনের ফাস্ট বুক নিয়ে তুমি ইংরাজি পড়ছো? আরে বসবো না। তুই বিয়ে পাস করেছিস যে, বিয়ে পাস করা কি যাত্রার কাজ? কজনের ভাই বিয়ে পাস করতে পারে বলতো? তা 10 দিন ধরে এই বকুলপুর গ্রামের সমস্ত মানুষকে বলো, তোমার কি এখনো মনের আশা মেটেনি দাদা? না রে না, আশা আমার মেটিনি। বুকের কম রক্ত জল করেছি তোর জন্য। মা বাপ মরা ছোট ভাই এই লিখেছিল তোর চেহারা। দিন রাত শুধু কান্তিস আর কান্তিস। পাড়ার লোকেরা তোকে দেখে বিরক্ত হতো। শুধু তোর বৌদি বলতো, আমি বলে রাখছি তুমি দেখে নিও, এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি রূপ দিয়েছো সে লক্ষ্মী প্রতিমা বৌদি যদি আজ বেঁচে থাকতে। আরে কাঁদছিস কেন বোকা? সে না থাকলেও আমি তো রয়েছি। পাড়ার লোক কত কথা বলতো শুভঙ্কর, এই ভিক্ষে করে তুমি ভাইকে লেখাপড়া শেখাচ্ছ, মানুষ করছো, এ তুমি ভালো কাজ করছো না। কই, আমি তো কারো কথা শুনিনি দাদা। তাই তো সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিয়ে পাস করেছে। কি দিবাকর, সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে ছেলে বটে শুভঙ্কর চাটুর্যের ভাই দিবাকর, কোথাও দাঁড়ানো না, সোটান একেবারে বিয়ে পাস। হ্যাঁ, কিন্তু এইবার বলো তো দাদা, তুমি এই বইখানা পড়ছিলে কেন? আরে ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি শিখবো। ইংরাজি শিখবে? আরে শিখবো না? আজ তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবি, মস্ত মানি লোক হবি। আরে কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে, আর সেই সময় যদি আমার মুখ থেকে ভুল কথা বেরিয়ে যায়, তাছাড়া তুই ইংরেজিতে হুকুম করবি আর আমি যদি তার মানে বুঝতে না পারি। শুধু কি তাই, বলছি বিয়ে পাস করা দিবাকর বাবু দাদাকে কত লোকে বলবে বড় বাবু বড় বাবু বড় বাবু। কি বললি? বড় বাবু? আর আমাকে বাবু বলবে? খবরদার সবরি, আর কখনো তুই ওইসব কথা মুখে আনবি না। আচ্ছা বড় বাবু। আবার বলে বড় বাবু? আরে আমি বাবু হবো কোন দুঃখে? আমি পুজোরি বামুন, আমার জন্ম গেছে ভিক্ষে করে। ক লিখতে কলম ভেঙে যায়, প্রথম ভাগের বানান করতে গেলে 7 বার ঢোক গিলতে হয়, তা তুই জানিস দাদা? তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আমি নিজের কানে সেসব কথা শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা শেষ পর্যন্ত পাগল না হয়ে যায় রে সবরি? পাগল তো তুই করলি রে ছোটা। আমি হ্যাঁ। সবরি? হ্যাঁ, কেন আমার মতো নবম শ্রেণীর মতো পড়তে পারি না? বিয়ে পাস করতে গেলে কেন ফেল করতে পারি না? ফেল। খবরদার সবরি, ওই অলক্ষণে কথা মুখে আনবি নি। আরে এখনো ওর এমএ পাস বাকি। দাদা, আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। বলছিলাম এমএ আমি আর পড়বো না দাদা। কেন? অভাবের সংসারে এমএ পড়তে অনেক খরচ দাদা। সেটা হবে। কিন্তু দাদা অত টাকা পাবে আরে কোথায়? সে ভাবে না, তোর দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট তুমি করেছো, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো আলো সন্ধ্যা। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটাতে তোমার চোখ থেকে অনেক অশ্রু বাদলের মতো ঝরে পড়েছে দাদা। পড়ুক, না, তার আমি পড়তে দেবো না দাদা। কি করবি? চাকরি করবো, দাদার দুঃখ ঘোচাবো, সবরের বিয়ে দেবো, আর জয়নকে মানুষের মতো মানুষ। আরে সেসব পরে হবে। না দাদা না, পরের কথা বলো না। সে দেখো, তোমার গায়ে একটা ভালো জামা নেই, সবরের পরনে একটা ভালো শাড়ি নেই, চয়ন জন্মাবধি এক ফোঁটা দুধের মুখ দেখেনি। এর পরেও কি তুমি আমাকে এমএ পড়তে বলবে দাদা? 100 বার বলবো। আরে এমএ পাস না করলে মানুষের যে বুদ্ধি খোলে রে ভাই। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর, কি গ্রাম,
কি ছোট কি বড়, আজ সর্বত্র একই অবস্থা। সবার মুখে আজ একই কথা, কার অন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই। তুই কি বলছিস ছোটদা? ঠিকই বলছি রে সবরই, ঠিকই বলছি। এক ফোঁটা বাচ্চা ছেলে, তার মুখে আজ একই কথা। সেও আজ বলছে। কি বলছে? পয়সা দাও। চলো দাও না পিসিমা, বিস্কুট কিনবো। আজ নেই বাবা, কাল দিব। কাল না দিলে আমিও তোমার একটা জিনিস দেবো না। কি জিনিস? এই দেখো। দাদা, আমি বলছিলাম হ্যাঁ বল বল। আর একটু ভেবে দেখো দাদা। আরে অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ আরে পাচ্ছি, পেতে হবে না। কিন্তু আমার হিসেব। থাম থাম, তোকে আর হিসেব দেখাতে হবে না। এই শুভঙ্কর চাটুর্যে অনেক হিসেব দেখেছে, হিসেবের উপরেও যে একটা হিসেব আছে, সেই হিসেব তুই রাখিস। এমএ তোকে পড়তে হবে। আরে এমএ পাস না করলে মানুষ যে মানুষ হয় না রে ভাই। তাহলে দাদা তুমি কোন ক্লাসে পাস দাদা? আমি আমি তোদের ওই আইএ বিএ এমএ ক্লাসের উপরও আর একটা ক্লাস আছে রে সবরি। আমি সেই কর্তব্যের ক্লাসে পাস রে সবরি, আমি সেই কর্তব্যের ক্লাসে পাস। বলি হলো তো? হ্যাঁ তা হলো। কিন্তু সবরি, হ্যাঁ ওটা কি রে? কোনটা? ওই চয়ন তোকে যেটা দিল আর তুই টুক করে লুকিয়ে রাখলি। ও ওটা কিছু নয়। আমি বলবো কাকু। হ্যাঁ বল। চুপ কেন, চুপ কেন? শোনা আমার, মানিক আমার, আমার জাদুমণি, বল বল তো চল। কান্না, কাল তোকে আমি একটা বড় বেলুন কিনে দেবো। কাল তোকে না আমি একটা লাট্টু কিনে দেবো। এই, শোন, 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 এদিকে আয়, এদিকে আয়। আমি না কাল তোকে 3টে ঘুড়ি আর একটা লাটাই কিনে দেবো। মিথ্যেবাদী, কিছু দেবে না। শোন বাবা শোন, কাল তোকে আমি 4টে মারবে 5টা পুতুল কিনে দেবো। তোর পিসিমানা সব মিথ্যে কথা বলছে। আমি কাল তোকে একটা মস্ত বল কিনে দেবো, বল। হ্যাঁ হ্যাঁ বল। বাবা কি মজা, আমি বল খেলবো। এইবার বল তো মানিক, কথাটা কি? শুনবে? হ্যাঁ শুনবো। ও যে রূপকা কুড়ি চিঠি, ও যে রূপকা কুড়ি চিঠি, আমায় দিয়ে বললো কাকু পৌঁছে দিও চিঠি। ও যে রূপকা কুড়ি চিঠি, ও যে রূপকা কুড়ি এই, শোন 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 শোন। ওটা লাগছে, ছোটা ছাড়, ছোটা। হ্যাঁ রে, তুই কি ভেবেছিস? কি বলতো? কি? কি ভেবেছিস? কে? আমি তোকে ছোটা। এসব জানিস, আজ আমার রূপের সাথে দেখা হয়েছিল। তোকে আমার কি? না তোর আর কি, তবে সে বলছিল ছোটা। আজ ছোটদা বলে ঢোক গেলে লাভ কি বল? ছোটা তুই কি বলতো? আমি একটা ছোটদা, আবার কি? তুই একটা চাপ ছেটাই, যা বেরো। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি বেরো বেরো থেকে বেরো। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এই রে, একটা খুব ভালো কথা মনে পড়ে গেল সবরই। কি কথা? রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। রূপের অসুখ করেছে? করেছে চাই তোকে আমি বেশ ভালো করে বুঝে নিলাম রে সবরি। তোকে আমি বেশ ভালো করে বুঝে নিলাম ছোটা। বলি ছোটা, তুই এমএ পড়া বাদ দিয়ে এবার থেকে তুই প্রথম ভাগ পড়তে শুরু কর। তাহলে কিছু জিনিস পারিস আর না পারিস এটা অন্তত চিনতে পারবি, কোনটা ও আর কোনটা আ। আরে কোনটা পাগলি, পাগলি কোথাকার। চিনেছি, খুব চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময়ী বউ, আর ফুলের মতো ছোট্ট চয়ন। আমি সবাইকে চিনেছি, শুধু চিনতে পারছি না রূপ ডাক্তারকে। বড় লোকের ছেলে হয়ে সে কিনে বিয়ে করতে চায় আমার বোন সবরীকে। কি জানি বাবা, তাহলে হতেও পারে, কারণ ও পাঠশালায় তো আমার পড়াশোনা নেই। তা যাকে ভালোই হলো, এখন থেকে দুটোরে আয়োজন করা যাক। প্রথমত আমার এমএ আর দ্বিতীয়ত সবরীর বিয়ে। বিয়ে করবো বলে প্রতিশ্রুতি দিয়েছে। চলছে ম্যানেজার, আগে ঠিকই বলছে সে।
আসলে ঘটনাটা তোর আজকের নয়, ওই বিলেত থেকেই চিঠির আদান প্রদান করেছিল। তা মেয়েটি দেখতে কেমন? তা স্যার মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব ছেলে, যাকে বলে টুপো। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। কি বললে ম্যানেজার? আগে ঠিকই বলছি স্যার। রায় দিঘি রায় বাড়ির টাকায় চলে একটা ভিখিরির সংসার। তাই তো চলছে স্যার। তা আমি চলতে দেব না। যে সম্পদ আমি বুকের রক্ত জল করে গড়ে তুলেছি, যার পিছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তার থেকে আমি একটি পয়সা অপচয় হতে দেব না। আর হ্যাঁ, আরেকটা কথা। হ্যাঁ বলুন স্যার, বলুন বলুন। শহরে থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলছে, কারখানার শ্রমিক কৃষক তার ইন্ধন জোগাচ্ছে। এর সাথে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো উচ্চ শ্রেণীর লোকেদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি এর একটা ব্যবস্থা করো ম্যানেজার। আপনি কিচ্ছু ভাববেন না স্যার। ওই দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে। রূপ আর সবরই মেয়ের মধ্যে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি স্যার, আপনি চেষ্টা করে দেখুন। রূপ যদি বিবাহে অসম্মত হয় ভালো, না হলে কিন্তু আমার প্ল্যান মতোই আপনাকে কাজ করতে হবে। রাজবাড়ির আভিজাত্য ধুলোর সাথে মিশে যাবে। তাছাড়া শুনেছি স্যার, ওই মেয়েটার স্বভাব চরিত্র নাকি মোটেই ভালো নয়। ওই শুনছিলাম পাড়ার কতগুলো রকমার ছেলের সঙ্গে। আমরা ম্যানেজার যাও তোমার রূপনারায়ণকে পাঠিয়ে। হ্যাঁ আমি এখন যাচ্ছি। হ্যাঁ শোনো, যাবার সময় গোপন সিংকে দিয়ে শুভঙ্কর চ্যাটার্জিকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছে? হ্যাঁ স্যার, আমি তাকে আপনার দরকার জেনে আমি আগে থেকে কাজটা সেরে রেখেছি। শুভঙ্কর চ্যাটার্জি এখনই আসবে। ছেলে জিজ্ঞেস করবে আমার কথা সত্যি কি না। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। সেদিন শিকারে গিয়ে নিজের চোখে দেখেছি। দেখেছো তো এতদিন কেন বলনি? যে রূপনারায়ণ বিলেত থেকে ফিরে এসছে একটা অমানুষ হয়ে। রূপনারায়ণ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ। কেন? লোকের মুখে এসব কি শুনছি? কি শুনছেন বলুন? শুভঙ্কর চ্যাটার্জিকে চেনো? হ্যাঁ। তার সাথে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি একসাথে পড়াশোনা করতাম। তাদের নাকি একটা বিবাহযোগ্য ভগ্নী আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দেব, সভ্যতার সীমা ছাড়িও না, কারণ আমি এখন কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চ্যাটার্জির ভগ্নির সাথে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের। বাবার সঙ্গে প্রথম যখন মন্দিরপুর মহলে গিয়েছিলাম, তখন থেকেই তাকে আমি চিনি। সে তো আমি অনেককে চিনি। তোমার চেনা এবং আমার চেনার মধ্যে অনেক তফাৎ, দীপনারায়ণ। সে তো হবেই, কারণ তুমি যে বিলেত থেকে ফিরে এসেছো। ইচ্ছে করলে তুমিও বিলেত থেকে ফিরে আসতে পারো। বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি শুভঙ্কর চ্যাটার্জির সংসার চালাও? মিথ্যে কথা। তার ভগ্নির সাথে মেলামেশা করো, এ বোধহয় মিথ্যে। না। কেন? আমি তাকে ভালোবাসি। কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতে রেখে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের বেলায় লজ্জা ঠেকাতে আমার সেন্টিমেন্টে বাঁধে। শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম আপনার কাছে, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। কি কথা? শুভঙ্কর চ্যাটার্জির বোন সবরীকে আমি বিয়ে করব। তুমি কি মদ খেয়েছো দাদা? মাতালের সঙ্গে লড়াই করতে হলে মদ খেয়ে আসতে হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যে যেটা খুশি তাই করতে পারো। কাকা, তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায় দিঘির রায় বাহাদুর। কাকা, চেনো না তুমি আমাকে, জানো না তুমি আমার অতীত ইতিহাস, যার নামে সারা রায় দিঘি থরথর করে কাঁপে। এই রায় দিঘির উত্থান পতন তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনিও বোধহয় ভুলে গেছেন কাকা যে রূপনারায়ণ আজ আর নাবালক নয়। যে সম্পদের গৌরবে আপনি সমাজে লব্ধ প্রতিষ্ঠিত,
সেই সম্পদের অর্ধেক অংশ আমার। রূপনারায়ণ! স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার টাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাশ করে। আমার অনুরোধ, আপনি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। ও তাহলে সেই ঘুটে কুড়ের মেয়ে হবে রায়বাড়ির বউ? তাই হবে দীপনারায়ণ, ভুলে যাচ্ছ কেন? এই রায়বাড়ির মেয়েরাও একদিন মাঠে মাঠে গোবর কুড়োতো। তাহলে শোনো রূপনারায়ণ, বলুন। এই রায় বাড়ির একটি পয়সাও আমি তোমাকে দেব না। কাকা, তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে, যদি কেউ বংশমর্যাদায় কলঙ্কবোধ করে তাহলে সে সকল সম্পত্তির উত্তরাধিকারী থেকে বঞ্চিত হবে। বেশ, আমি তাই মেনে নিলাম। চাই না আমি একটি পয়সা। তবু সেই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না দাদা? না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা মেয়ে এনে দেবো। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো দীপনারায়ণ। সত্যি সত্যি তুমি আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মান অনেক উঁচুতে। আমি তোমার একনিষ্ঠতায় খুশি হয়েছি। তাই হবে, সবরীকে আমি বধূরূপে গ্রহণ করে আনবো। কাকা, এতক্ষণ আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম রূপনারায়ণ। আপনি আজ সকালে বোম্বাই থেকে কোম্পানি চিঠি পেয়েছি, কাল সকালে তোমাকে বিমান যোগে বোম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা। তবে একটা কথা বলে যাই, মিস্টার ঘোষাল লোকটা কিন্তু ভালো নয়। আমি জানি রূপনারায়ণ, আপনার কথা বুঝতে পারছো না কেমন, আর পারবো না কোনোদিন। কারণ এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে রায় বংশের রক্ত দিয়ে গড়া ওই 7 মহলা অট্টালিকা। দাদা একটা কথা বলে যাই ভাই, কথাটা মনে রেখো, আত্মীয়ের দেয়া বিষও ভালো, তবু অনাত্মীয়ের দেয়া মধুও ভালো নয়। মূর্খ রূপনারায়ণ, এইবার দেখাবো ভুজঙ্গের আসল রূপ। তার বিষাক্ত সবলকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। আসছে আগে আমি শুভঙ্কর চাটুর্যে। ও, তোমার নামে শুভঙ্কর? আগে হ্যাঁ। তা রূপনারায়ণের কত টাকা আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারলে না ঠাকুর? আগে না, আমি তো লেখাপড়া শিখিনি, ওই যাজক বৃত্তি করে কোন রকমের সংসারটা চালাই। এমন জানলে অবশ্য আমি সঙ্গে করে আমার ভাইটাকেও নিয়ে আসতাম। কি করে তোমার ভাই? আগে এমএ পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলো বেশ একথা বলছেন কেন? ওই রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। আরে তোমাকে না দিক, তোমার বোনকে তো দেয়। আমার বোনকে আপনারা কেউ চেনেন না। খুব চিনি। তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা, অনেক গয়না রায়বাবু, শুভঙ্কর, কথাটা বলতে আপনার জিভটা খসে পড়ল। শুভঙ্কর চাটুর্যে কারু চোখ রাঙানিকে ভয় করে না, কারণ কারু একটি পয়সাও সে খায়নি, আর কারু কাঁচা আলো সে পা দেয়নি। রাগ করছো কেন শুভঙ্কর? শোনো, এ কথা আমার নয়, রূপ সাহেব নিজে তোমার বোনকে চিঠি লিখেছে। চিঠি এই নেন সেই চিঠি। এই চিঠি রূপনারায়ণ লিখেছে? এত বড় মিথ্যাবাদী সে? না, অবশ্য অবিশ্বাসের কোনো কারণ নেই, কারণ তার হাতের লেখা আমি চিনি। কিন্তু কোথায় সেই মিথ্যাবাদী প্রবঞ্চক রূপনারায়ণ? ডাকুন তাকে, আমি একবার দেখে যাই কেমন তার বুকের পাটা, আর কেমন সে শিক্ষিত শয়তান। কাজ করো শুভঙ্কর, রূপের সাথে না তোমার বোনের বিয়েটা দিয়েই দাও। সেই মিথ্যাবাদী শয়তানের সঙ্গে আমি আমার বোন সবরীর বিয়ে দেব না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই চিঠি আমি নিজের হাতে তার মুখের উপর ছুঁড়ে ফেলে দেবো। এই মন্দিরপুরের 5000 মানুষের সামনে আমি তাকে মিথ্যেবাদী প্রমাণ করব। তার মুখের মুখোশ খুলে দিয়ে সবার সামনে তাকে হেয় প্রতিপন্ন করে বুঝিয়ে দেব এই শুভঙ্কর চাটুর্যে গরিব কিন্তু ছোট লোক নয়।
যাও ঘোষা। হ্যাঁ স্যার বলুন। আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ ভোরে রূপনারায়ণকে মোটরে করে দমদম বিমানবন্দরে পৌঁছে দেবে। বাবা, হাজারবার বিদেশ থেকে ফিরে এলো রূপনারায়ণ আমার কাছে শিশু। সে হাত তুললে আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলে আমি জানি সে কি চাইবে। সে পা বাড়ালে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বুঝতে পারে সে কোন পথে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, বলুন। চিঠিখানা কি করে ম্যানেজ করলেন? জাল করেছি, জাল। সত্যি? আছে না? অসাধারণ। মিস্টার ঘোষাল, হ্যাঁ, একটা ভ্রমরের ডানা মুচকে ভেঙে দেয়া হলো, আর একটা ভ্রমর কিন্তু মধু তৃষ্ণায় মাতা। তাই নাকি? আছে মাতাল ভ্রমর। আমি আপনার সঙ্গে আমার শেষ কথা, 2000 টাকা 5 বোতল হোয়াইট লেমন আজ রাত্রে আমি দিন গার্ডেনে পৌঁছে দেব। বিনিময় ওই মন্দিরপুরের ফুটন্ত গোলাপ আমার একটা মেয়ের যৌবনের বিনিময়ে 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ আরো জোড়া কালো টাকার কারবার করে অনেক 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 টাকা তুমি করিয়েছ। কেউ জানে না, কিন্তু আমাকে জানতে হবে। নিজের বুদ্ধি আর অবসায় দিয়ে তোমাকে পথের ভঙ্গির করে তোমার সমস্যাকে আত্মহাত করবো আমি। তবে আমার শান্তি, তবে আমার তৃপ্তি, এর জন্য যদি প্রমোশন হয় তোমাকে শালা টেনে আনবো এই রক্ত নদীর মাঝখানে। আরে রক্ত রক্ত রক্ত, একটা পয়সা মানে এক ফোঁটা রক্ত, সেই পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছিল। মিথ্যাবাদী যৎপরের দল এখন আমার সর্বনাশ করে দিয়েছে। ফটাক ফটাক আমরা ফটকায়। কথা শুনুন হালদার মশাই, আপনি আমার কথা শুনুন। কোনো কথা শুনবো না। আরে কি হলো বলবেন তো? কি হলো জানো না? মিথ্যাবাদী যৎপরের দল এখনই আমার সর্বনাশ করে দিয়েছিল। আরে আমার নাম হিরালাল হালদার। ফটাক ফটাক আমরা ফটকায়। কি হলো হালদার দাদু? তার মাথা আর আমার মুন্ডু হল গরম জামা। এখন এই ধাপ্পা দিয়ে তো আমার বেশ বেশ সর্বনাশ করতে বসেছিলি। ওই ছেলেদারা পাঠা দিয়ে ধর্মরাজের পূজা। তার মানে এই, তোমার বোন কুলোটা মশাই এসে দেখছি একেবারে আকাশ থেকে পড়লি। তখন বোধহয় খেয়াল ছিল না, যখন ওই ধিঙ্গি বোনটাকে দিয়ে কাড়ি 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 টাকা। আপনাকে কে বলেছে হালদার মশাই? এই, যে বলবার সেই বলেছে। কিন্তু যে বলেছে সে তো মিথ্যেবাদী। এই থাম থাম থাম, তোকে না আর তো উকালতি করতে হবে না। এই, তুই কোথাকার কে রে? জানিস তোর বন্ধুর বোন কত বড় সাংঘাতিক মেয়ে? কে সেই মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে দেখিয়ে দিন, আমি তার। ওই মাথাটা কেটে নেব। তাই তো আমি তোমাদের নামে মকদ্দমা করবো। তোমাদের দুভাইকে আমি পুলিশে দেবো। চুপ করুন দাদু, বরযাত্রীরা খেতে বসেছে। আপনি চুপ করুন, ওরা এখনই উঠে পড়ে। রোক, তাহলে এ বিয়ে হবে না। হবে না? না, এক্ষুনি আমি আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। হালদার মশাই
আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি যা শুনেছেন তা সত্যি নয়। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সবরীর মতো ভালো মেয়ে এই গ্রামে একটিও নেই। চাঁদও কলঙ্ক আছে, তবু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই হালদার মশাই, কোনো কলঙ্ক নেই। বটে হ্যাঁ হালদার, আমি তো আপনার গায়ের ছেলে, তাছাড়া একই দুয়ারে বাস করি। আমার কথা আপনি বিশ্বাস করুন, সবরই ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে আপনি তার ফুলের মতো পবিত্র জীবনটা মরুভূমি করে দেবেন না দাদু। শোন, তুই তো আমার গ্রামের ছেলে, তুই যখন বলছিস তখন আমাকে একটু ভাবতে দে। একটু ভাব। কি ভাবছেন হালদার মশাই? আরে ভাবছি যে এগিয়ে যাব না পিছিয়ে আসবো। না না না, এগিয়ে যান দাদু। দুটো নিরল সক্রান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে, তবে কিন্তু আরো কিছু টাকা লাগবে। আবার টাকা? হ্যাঁ লাগবে বই কি বাবু, ওই কলঙ্কটাকে তো চাপা দিতে হবে। কিন্তু এ কলঙ্ক তো মিথ্যে। বল, তুমি কি আর টাকু বলবে বাপু? আচ্ছা দাদু, বলছিলাম আর কত টাকা চান আপনি? তা ধরেই হ্যাঁ, ওই 1000 খানেক টাকা। কোথায় কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘে জমি সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 3,000 টাকা। কাল যে আমরা কি খাবো তার ঠিক নেই। এরপরও আপনি বলেন টাকা লাগবে, টাকা। দাদু বলছিলাম একটু ভেবে দেখুন। ভাব আমার হয়ে গেছে, ওই কলঙ্কিনী বউ নিয়ে তো আর সাবধান হালদার মশাই। চোখ রাঙানি। কেন চোখ রাগাবো না? হ্যাঁ, আমরা কি আপনার মতো ছোট লোক? হিরালাল হালদার ছোট লোক? 100 বার ছোট লোক। ছোট লোক না হলে এরকম করে কেউ কারো সর্বনাশ করতে উদ্যত হতো? আপনি চরিত্রের বড়াই করছেন, আপনার সহোদর আপনার ঠিকানা আপনি জানেন? তার ভিতরে আমি কুকুর চড়াবো। হ্যাঁ, তাই চড়াবেন। আমি সর্ষে বুনো রাখবো, বুড়ো শালিক কোথায়। তা যদি এখনো মালি পাড়ায় পড়ে না থাকতেন। ওরে এত বড় স্পর্ধা, হিরালাল হালদারকে বুড়ো শালি। আমি তোদের নামে মকদ্দমা করব, তোদের আমি পুলিশে দেব। অনেক কথা শুনুন হালদার মশাই, আপনি আমার কথা শুনুন। চুপ, কোনো কথা শুনবো না। জুতো মেরে গরুধন, আমি হলাম গিয়ে বুড়ো শালি। আমি তোদের জেল খাটাবো, আমি তোদের নামে মানহানির কেস করবো। আর দেখবি, দেখ এই চিঠিটা পড়ে দেখ রে, ওই তোর সত্যি মনে সত্যিত্ব ধর্মের ধারা পাঠটা একবার দুটো ছোট লোকে তোরা পড়ে দেখ। খোগা নিধিরাম, তোরা উঠে পড়, বিয়ে হবে না। তুই কিন্তু মালাটা ছিঁড়ে ফেল, আমার সঙ্গে চালাকি। আমি তোদের নামে মানহানির কেস করবো। আমি পুলিশে আমার নাম দিবাকর, ওটা কি রে? পড়ে দেখ অশোক, পড়ে দেখ। এই চিঠি রূপ ডাক্তার কবে লিখেছে রে? কিছুদিন আগে লিখেছে রে অশোক। প্রথমে আমি বিশ্বাস করিনি, পরে আমি বুঝলাম এ কাজ তারই। তাই 7 দিন হলো ও বোম্বে চলে গেছে। খুন করবো। সেই বড় লোকের বাচ্চা যেমন মিথ্যে কলঙ্ক রটনা করে আমার বোনের মাথায় বাজ ফেলেছে, আমিও তেমনি তাকে যেখানে পাবো সেখানে আমি খুন করবো। চুপ কর দিবাকর, চুপ কর। চেঁচিয়ে কোনো লাভ হবে না রে ভাই। তার চেয়ে তুই, অশোক, আমি সকলে মিলে গিয়ে ওই হালদার মশাইয়ের পায়ে ধরে তাকে ফিরিয়ে আনি। চল। না, যাবি না? গিয়ে কোনো লাভ হবে না শুভঙ্কর দা। তাহলে জিনিসপত্র গোল্লায় যা, কুকুরে খা। কিন্তু সবরের কি হবে রে দিবাকর? বিয়ের কাজ যে অর্ধেক হয়ে গেছে, আজ রাত্রির মধ্যে বিয়ে না হলে সে যে লগ্ন ভ্রষ্ট হবে। সবরের প্রতীক্ষার অবসান হয়েছে দাদা। এবার যে তার মহাপ্রস্থানের পালা।
সবরি। কাঁদিস না রে ছোট্টা, কাঁদিস না। বর্তা রইলো, চয়ন রইলো, তুই তাদেরকে দেখিস। আমি চললাম রে ছোট্টা। কোথায় যাবি রে সবরি? যেখানে অসুস্থ পৃথিবীর মানুষ নেই, নেই কোনো হীন পতাকা। না রে না সবরি না, আমরা তোকে মরতে দেব না রে বোন, আমরা মরতে দেব না। দিয়ে বাঁচিয়ে রাখবি রে ছোটদা। আমার ছিলেন কাঠে যে আজ কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। এই কলঙ্ক তো মিথ্যে। এই কলঙ্ক নিয়ে আমি বেঁচে থাকবো? এও কি তোমরা চাও? সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, আমারকে দেখে সবাই মুখ ফেরাবে, কোনো মেয়ের বাপ ছোটদাকে মেয়ে দেবে না, এই গ্রামের মানুষ আমাদের সকলকে এক ঘরে করে রাখবে। না না না, এ আমি সইতে পারবো না দাদা, এ আমি সইতে পারবো না। সবরি, সবরিকে তোমরা বাধা দিও না গো দাদা। সবরি যে তোমাদের জীবনে অভিশাপ, সে যে কলঙ্কিনী, সে যে লগ্নভ্রষ্টা। কে বলেছে তুই লগ্ন ভ্রষ্টা? ওরে সবরি, আমি আজকে লগ্নেই তোর বিয়ে দেবো, যেখান থেকে হোক, যেমন করে হোক, পাত্র আমি খুঁজে আনবোই। ওই ওই দেখো দাদা, ঘড়ির তারা কেমন দপদপ করছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। ওই পাখির কলরব শোনা যাচ্ছে, তাই তো সত্যি সময় নেই। অশোক, দিবাকর, তবে কি সত্যি সবরি লগ্ন ভ্রষ্টা হবে? না অশোক, না শুভঙ্কর দা, আপনি নিশ্চিত হন, সবরীকে আমি বিয়ে করব। তুই কি বলছিস অশোক? তুমি 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 ঠিক কথা বলছো ভাই? হ্যাঁ শুভঙ্কর দা, বড় লোক আমি নই। অভাব, দুঃখ, বেদনা এসব আমার গলার মালা। আপনার বোন যদি এসব মেনে নিয়ে আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আর আপনাদের যদি কারো কোনো আপত্তি না থাকে, তাহলে তাহলে আর বিলম্ব করবেন না, সবরকে আমার হাতেই সম্প্রদান করুন। ওরে ওরে সবরি, তোর প্রতীক্ষায় সার্থক হয়েছে রে বোন। এ যুগে সবরিকে মুক্তি দিতে গিয়ে এসেছে এ যুগে শ্রীরামচন্দ্র। এসো এসো ভাই, আয় আয় বোন। মন্ত্রতন্ত্রে কাজ নেই, এই মুক্ত আকাশের দিকে দাঁড়িয়ে, খোলা বাতায়নে দাঁড়িয়ে, ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালা দিয়ে বেঁধে দিলাম। বেশ রক্ত তোমরা। আরে ও বাড়ির ঢোপ থেকে শাকটা কুড়িয়ে এনে বাজাতে পারো নি? কবি, আরে ভেরি নাইস বানিয়েছো তো, মনে হচ্ছে যেন শাকটা ধরো গড়িয়ে। ওই কি ছোকরা, হ্যাঁ ভাবছো কি বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও? দেখছো না পথে পথে ঘুরে বেড়াচ্ছে ম্যানডগ। তার মানে বুঝলে না? বুঝলে না বাবু? ম্যানডগ বলে মানুষ কুকুর। মানুষ কুকুর? হ্যাঁ মানুষ কুকুর, যাদের দেখতে ঠিক মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো। আরে যাও যাও, কাজ সেরে গেলো। আর আমি ওদের বলে আসছি ম্যারেজ কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। দিবাকর, চাপাই যার বিলম্ব করিস না, এদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে যাওয়ার আগে অশোককে আমি দুটো কথা বলে যাই। দিবাকর, অশোক, তুই আমার বাল্য বন্ধু। একই স্কুল কলেজে আমরা দীর্ঘদিন একসাথে কাটিয়েছি। আন্তরিকতায় তুই ছিলি আমার সবচেয়ে প্রিয়। তাই তোর কাছে আমার অনুরোধ রে ভাই,
আমাদের এই হতভাগিনী বোনটাকে তুই যেন কখনো ভুল বুঝিস না রে ভাই, কখনো ভুল বুঝিস না। আরে চিঠিটা কখন আমার পকেট থেকে পড়ে গেছে। এটা কার চিঠি দাদা? ওই রূপনারায়ণের চিঠি? রূপনারায়ণে? কই দেখি দাদা, ও চিঠিটা তুমি আমাকে দাও। না, এবারে এই চিঠি পৌঁছে দেবো আমি মিথ্যেবাদী রূপের কাছে। দাদা, তার আগে তুমি এই চিঠিটা আমাকে দাও দাদা। কোথায় সেই মিথ্যেবাদী রূপ? আমাকে একটিবার তার কাছে নিয়ে চলো দাদা, আমাকে একটিবার তার সামনাসামনি দাঁড় করাও, একটিবার তাকে আমি জিজ্ঞেস করে বলবো। বলো কটা টাকা তুমি আমাকে দিয়েছো, বলো কটা ব্লাউজ তুমি আমাকে কিনে দিয়েছো, বলো কতগুলো গয়না তুমি আমাকে কিনে দিয়েছো, বলো স্বার্থপর কাপুরুষ সবরই কি সত্যিই কলঙ্কিনী? সবর কি কখনো তার যৌবনের বিনিময়ে তোমাকে বলেছে একটি শাড়ি দাও, একটা ব্লাউজ দাও, এক মুঠো গয়না দাও, একটি সবারই অজ্ঞান হয়ে গেছে শুভঙ্কর। আপনি আসুন, হয়তো ডাক্তার ডাক্তার। কি হলো রে? ওরে কি হলো? কোনো ভয় নেই শুভঙ্করদা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি সবরকে দেখছি। তোমাকে আর দেখতে আমরা দিবাকর তুই কি করলি রে ভাই? ঠিকই করেছি। না, এ তুমি ঠিক করেনি বাবু, এ তুমি ঠিক করনি, ওর কোনো দোষ নেই। না, ওই চিঠি সেই ঘোষাল বাবুর লেখা। তাহলে চিঠি কি জাল? হ্যাঁ, আমি সব জানি। আইটনেস মানে আমি সাক্ষী। মাথা বেড়ে রক্ত ঝরছে। বাবু, বড় বাবু, কই দেখি সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি, আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে আস্থা করে ফেলে দিলে। তাই ওরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়ে দিয়েছিল। বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে। রূপনারায়ণ, রাতের শেফালি মাটিতে ঝরে পড়েছে। না, এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রূপনারায়ণ, দিবাকর আমি না হলে লোপার স্কাউন্ড্রেল, কিন্তু তুই তোর এনে পড়া দৃষ্টি দিয়েও ওদের ষড়যন্ত্র ধরতে পারলি না রে ভাই। রূপনারায়ণ, তুই আমাকে ক্ষমা কর ভাই, তুই আমাকে ক্ষমা কর। ওরে না জেনে না বুঝে আমি তোকে আঘাত করেছি রে ভাই, আমি তোকে আঘাত করেছি। না রে না, এ তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্যি, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি আমার মাথায় তুলে নিয়েছি। রূপনারায়ণ, না শুভঙ্করদা না, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই, এতটুকু অভিমানও আমি কারো বিরুদ্ধে করব না। শুধু ঈশ্বরের কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা করে যাব, সবরই সুখী হোক, সে সুখী হোক, তার দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময়। রূপনারায়ণ, জুড়ে পিছু দেখো না, দিবাকর চলেছে ক্লান্ত পথি, আর তারে ধরে রেখো না, আর তারে ধরে পিছু দেখো না, পিছু দেখো না।
নেমেছে সাথী হারা একা পথযাত্রী জীবনে নেমেছে তারা সাথী হারা একা পথযাত্রী জীবনে নেমেছে জীবনে নেমেছে তারা দাদা পিছু দেখো না পিছু দেখো না পিছু দেখো না পিছু দেখো না ভেঙে গেল আমার ঘুম। মেয়েটার একটা কথা। কি বললে সমস্ত মেয়ে যেমন দেহ তার তেমনি রূপ, মনে হয় কথাবার্তা চাল চলন সব মিলিয়ে মেয়েটা একেবারে एकेबारे तूफान एक्सप्रेस শেঠজি। बाबू হ্যাঁ, तो आंख भर के अपनी देखिए एकदम लतूर गाड़ी है। अभी तो कोई स्टेशन में स्टॉप कोई नहीं। हाँ মেয়েটা বাঙালি তো। अरे जरूर जरूर घोषाल बाबू। হ্যাঁ, তাহলে তোমার চয়েস আছে। सर को था आपने की बोले रे घोषाल बाबू बहुत मेहनत करे ट्रिक्स भी करे तबे हम इस सही के जमदानी करिए छे। हाँ তাই বাড়ি কোথায় বললে? बारी तो अच्छे बाबूजी आज कलकत्ता में। কলকাতা। আরে নাম কি আছে? नाम अच्छे बाबूजी मौसमी। মৌসুমী কে আছে তা? कोई नहीं बाबू एक तो बूढ़ी बात करो लेकिन 11 साल में ये साली भी टेस्ट सके छे। हाँ মেয়েটা কান জানে? जरूर जरूर नहीं जाने बाबू यार टप्पा कजल अपने जेमन के ऑर्डर कर दे अपने जेमन भी गान गाइए आपका दिल एकदम खुश करिए दीदी। নাচতে পারে তো? নাচতে कहनो ना पर नहीं बाबू उस्ताद के तालीम भी नहीं अरे पूरी डांस देखे आपने खुशी से बोल रहे कि हाँ सुप्री अच्छा डांस करते हैं। মিথ্যে বলছো না তো শেঠজি? अभी की कोठा बोले घोषा को सर बद्री प्रसाद की अंतु आदमी आछे। একেবারে ওই আসল চিজ বলছো? हाँ हाँ बाबूजी असली असली एकदम असली चीज है। বাহ বাহ বাহ। ये चावल तो ना अच्छे हाँ? बाबू तो कंकर मिसाबे ये तेल तो ना अच्छे बाबूजी तो वाइट चलावे वो तो जनाना अच्छे बाबू उसके साथ कौनो चीज भेजा चलेगा। হ্যাঁ, তা ঠিক। দেখো শেঠজি, আমার হোটেলটা কিন্তু বেশ ভালোভাবে চালিও। এখন তুমিই হচ্ছে আমার একমাত্র আশা ভরসা। अरे ठीक আছে घोषाल बाबू ठीक আছে अपने हमारे सर्विस देखिए सर बद्री प्रसाद झूठ बात बोले ना। हाँ সে আমি জানি শেঠজি, তবে अपने और एक काम
धोरेन बाबू आरू काम अपने और एक हाँ। क्या छोड़े हाँ बोलो हमें एक तो जाल दवाई का कारोबार स्टार्ट करिए दिवे জাল ওষুধের কারবার এই কথা বলছো তুমি মন্দ বলনি কিন্তু এর জন্য কত টাকা দিতে হবে স্যার आज हो रहे ने बाबूजी 1,15,000 रुपया कम से कम ঠিক আছে টাকা আমি দিয়ে দেবো কিন্তু এটা কোন আসছে না কেন কি করছো ওখানে अरे बाबूजी कोई ड्रेस उरेस करछे ড্রেস করছে কেন না করবে বাবুজি দেখেন না ছুকরি এখন আসি একটু লাতুর কায়দামে বলবে হ্যালো মিস্টার रहने बाबूजी रहने अपने हमरा चीज এই তুমি কি আজ এই चले যাবে স্যারজি हाँ बाबूजी आज ही हमें रास्ते रंधरिए कलकत्ता হ্যাঁ चले তাহলে বলছিলাম ওই তোমার ওই টাকাগুলো নিয়ে যাও दिन बाबूजी दिन तो अच्छे खुशहाल बाबू আরে যা চেয়েছিলে ঠিক তাই আছে देखें बाबूजी হ্যাঁ अगर एक ठो पैसा भी कमती होवे तो सटबद्री प्रसाद का बहुत नुकसान हो जावे हाँ তুমি চলে যাচ্ছ কিন্তু अरे सुप्रीम, सारी दुनिया में किंतु टिंटू बोले कोई चीज ना लज्जा शर्म बिल्कुल छूट कितना रोज सूरत है रसली है दो हाथ भर गए पैसा ও স্যারজি तिरिक बाबूजी खेत तिरिक गांव बोले देश बोले सारे दुनिया बोले सब सारा चलते तिरिक से रुकती हमें तत्वों में सी तिरिक चल रहे हमें तत्वों में सी हमें प्रॉफिट बाबूजी तत्वों में सी हमें प्रॉफिट अच्छा तब हमें चले घोषार बाबू जय राम जी की जय श्री राम जय जय राम কি হলো আরে আপনি যত বেশি খেলবেন ট্রিক্স আপনার তত বেশি হবে প্রফিট তুমি বাঙালি ইয়েস তাহলে পোশাক পরেছো কেন ট্রিক্স বাবুজি সব ট্রিক্স अरे तुम्हें हाथ को क्यों আরে বাবা হাসাতেই তো এসেছি তোমার নাম তো মৌসুমী মুখার্জি হ্যাঁ কিন্তু না 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 আজ থেকে তোমাকে হতে হবে মৌসুমী ঘোষাল ঘোষাল হ্যাঁ ঘোষাল আমার নাম মিস্টার কে কে ঘোষাল কাজেই আজ থেকে তোমাকে হতে হবে মৌসুমী ঘোষাল ঠিক আছে আমি তাই হলাম তুমি গান জানো জানি নাচতে পারো পারি আরে অভিনয় করতে খুব কিন্তু তুমি কি জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে হ্যাঁ জানি কিন্তু সেই ডাক্তার রূপনারায়ণ কোথায় আরে, আমি তার- আরে, ধীরে মৌসুমী ধীরে আমি নিজে কাল তাকে চিনিয়ে দেব কিন্তু আমি থাকবো কোথায় আমার কাছে আপনার কাছে কেন ভয় করছে আরে না না ঘোষাল এখন আর আমার ভয় করে না আরে আমি অনেক ভয়ের মরুভূমি অনেক আগে পেরিয়ে এসেছি। কি হলো কি দেখছেন আমার দিকে তাকিয়ে অমন করে তোমাকে আমাকে হ্যাঁ তোমাকে আরে কি দেখছি জানো কি এক মুঠো খুন কেমন করে ফোটে এক ঝাঁক মৌমাছি কেমন করে মরবে কে মলো ঘোষাল এখনো কেউ মরেনি তবে খুব শীঘ্রই মরবে আপনি আমি ফুল আমি মৌমাছি তার মানে ফুল মৌমাছি মাছিকে ভীষণ ভালোবাসি কে আপনি আমি কোন কুমার সাহেব আপনার বোন হ্যাঁ মৌসুমী ইনি হলেন ওই কুমার দীপনারায়ণ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, নমস্কার নমস্কার মৌসুমী তুমি আমি বলছিলাম তুমি একটু ভিতরে যাও একটু বিশ্রাম করোগে আচ্ছা ঠিক
ঠিক আছে মিস্টার ঘোষাল। আবার আর কি ও আরে দাদা ট্রিক্স মেয়েটি আপনার দূর সম্পর্কের বোন কুমার সাহেব, ওই কনভেন্টের ছাত্রী। ওর এখানে আসার কথা বাবা জানে? নিশ্চয়, আমি আগে থেকে রেখে জানিয়ে দিয়েছি। না না না, কোনো কথা আমি শুনতে চাই না। হ্যাঁ। আজ ধর্মঘট, কাল ঘেরাও, কাল ইনক্রিমেন্টের ঝামেলা, কাল বোনাস নিয়ে হাল্লা, এসব আমি কিছুতেই বরদাস্ত করবো না ম্যানেজার। হ্যাঁ। পুলিশে খবর দাও ম্যানেজার। হ্যাঁ। দলের পান্ডাগুলোকে ডান্ডাবাজি করে ঠান্ডা করে ফেলো। দেখবে আপসে সব জব্দ হয়ে গেছে। কারখানা বন্ধ করে দেন বাবা, লকআউট ঘোষণা করুন। তার চেয়ে বলো আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। হ্যাঁ, আমার মনে হয় এই সময় ওই কিছু শ্রমিক ছাঁটাই করে দেওয়া দরকার। বলো কি ম্যানেজার? হ্যাঁ স্যার। আসন্ন বিশ্বযুদ্ধের সময় সমীক্ষা? হ্যাঁ। না 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 না, নতুন শ্রমিকের অ্যাপয়েন্টমেন্ট দাও। লৌহ, তামা, ইস্পাত, সীসা যত পারো মজুত করো। একদিন দেখবে লৌহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে লাল হয়ে গেছো। স্যার, ওই টেলিফোন এসছে, দেখি আবার ওই কে ফোন করলো। আমি এখনই আসছি স্যার, আমি এখন। মিস্টার ঘোষালের বোন এসছে, আপনি জানেন? হ্যাঁ, আমি এই তাকে আনিয়েছি। ঘোষাল কিন্তু লোকটা ভালো নয় বাবা। সে আমি জানি দীপনারায়ণ। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেব বাবা। হাজার হাজার শ্রমিক আমি আমার দীপনারায়ণ, আমার ঊর্ধ্বতন 3 পুরুষের কথা বলছি শোনো। তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টোলে মাস্টারি। দুখানা ঘরের ঘর, তাও সময় মতো ছাওয়া হতো না। ছোট ছোট ছেলে মেয়েরা মাঝে মাঝে গোবর পুরোতো। সেই রায় বংশের এত কীর্তি, এত প্রতিপত্তি, সবই আমার এই বুদ্ধি দিয়ে গড়া। একটা ঘোষাল কি করবে? আর 20টা ঘোষালকে আমি চড়িয়ে মারতে পারি। মারামারি লেগে গেছে স্যার, মারামারি লেগে গেছে। কি হলো মিস্টার ঘোষাল? আর বলবেন না, বলবেন না। ওই রূপ সে মদ খেয়ে ওই দারোয়ান ফুকন সিংকে না খুব মারধর করছে। তাই ওই সরকার মশাই টেলিফোন করে আমাকে সব জানিয়ে দিলেন। কেন আপনারা আমাদের সুখের সংসারটাকে শ্মশান করে দিলেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিলেন মিথ্যে কলঙ্কের পসরা? ফুল হয়ে যে ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন কেন অবজ্ঞায় তাকে করলেন বিন্তচ্যুত? আমরা কাউকে কৈফিয়ত দিই না। কৈফিয়ত দিতে হবে ম্যানেজার। দীপনারায়ণ যুবক, কি ভেবেছেন আপনারা? হাতে মহলার রঙিন কোটায় বাস করে দেশের সবাইকে ধরে এনে চাবুক মারবেন? নিশ্চয়। কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝরঝর করে ঝরে পড়ছে আমাদের ঘরের ফুটো চাল দিয়ে। মাথা গোছবার জন্য আপনাদের সুরম্য অট্টালিকায় তো আমরা ছুটে আসিনি। না খেতে পেয়ে শুকিয়ে কুকুরে, শেয়াল কুকুরের মতো আমরা রাস্তায় পড়ে মরছি। অথচ আপনারা সবার নামে প্রীতিভোজ করছেন, খাদ্য নিয়ে কালোবাজারি করছেন। কই, আমরা তো তা কেড়ে নিতে আসিনি। পারলে নিশ্চয় আসতে পারতাম, কিন্তু আমরা আসিনি। বটে। অচালতা করো না দিবাকর। এত সাহস কোথায় পেলে? নিশ্চয় রূপ সাহেবের কাছে। রূপ সাহেব আপনাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। কি বললে? আর একবার ওই কথাটা বললে তোমার আমি জিভটাই ছেড়ে নেব। সেই দিবাকর কিন্তু তোমাদের ছেড়ে দেবে না। কি করবি না জানো? আমি ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো তোমাদের কালো টাকার সিন্ধুকে। মজুদ খাদ্য শস্যে ভান্ডার লুট করে বিলিয়ে দেবো এইসব নির্যাতিত মানুষের। হাজার হাজার শ্রমিকের মেহনতের ফসল লুণ্ঠন করে সংখ্যাতীত শ্রমিকের মাথায় পা দিয়ে যে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা করে তোমরা বাড়িয়ে চলেছো তোমাদের ব্যাংকের ব্যালেন্স, সেই কারখানার হাজার মেশিনের হাজার চাকা আমি বন্ধ করে দেব। সেই সুযোগ তুই আর পাবি না রে শয়তান। হাত তোল, হাত তোল, হাত তোল বলছেন। দারোয়ান, দারোয়ান, শয়তানটাকে পিঠ করে ফেলে ফেলেছেন। ওকে কি পুলিশের হাতে তুলে দেবে? আচ্ছা হ্যাঁ স্যার, কিন্তু কোনো কিন্তু নেই।
পথ আমি খুঁজে পেয়েছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। দি আইডিয়া আইডিয়া ভেরি গুড। যা, একে একেবারে সোজা থানায় নিয়ে যা। আমি টেলিফোন করে বড় বাবুকে জানিয়ে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে বামাল সমেত ধরা পড়েছে। শুনলাম রায় বাহাদুর ভুজঙ্গ পুলিশ যখন আপনাদের হাতে, তখন জেল আমার হবে। তবে যাওয়ার আগে আমি একটা কথা আপনাদের বলে যাই, যদি জেল থেকে আমি কখনো ফিরে আসি, তাহলে কিন্তু আবার দেখা হবে, দেখা হবে, দেখা হবে। যাক, নিশ্চিত। কিন্তু স্যার ওই ইউনিয়ন লিডারের অবস্থা দেখে ওই কারখানার শ্রমিকরা আবার ওই ধর্মঘট করবে না? না না না, তা পারবে না ম্যানেজার। তুমি ওইসব চিন্তা বাদ দিয়ে রূপকে ভোলানোর ব্যবস্থা করো। দীপ, তুমি যা করছো করে যাও, আমি কাল নিজে কারখানায় যাব। হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের সুখ স্বপ্ন মুখের গ্লাস আমার হাতের মুঠোয়। যদি দেখি তারা মাথা তুলেছে, তাহলে এই বুকের চাপে তাদের মাথাগুলো আমি কেটে ধরবো। তারা যন্ত্রণায় চিৎকার করবে আর আমি হাসবো। তারা মিটিং করবে, আমি শুনবো না। তারা মিছিল করে এগিয়ে আসবে আর আমি সামনে দাঁড়িয়ে সদম্ভে ঘোষণা করবো, কারখানা বাবা ফায়ার হয়ে গেছেন। ফায়ার করেছেন ডাক্তার রূপনারায়ণ, কিন্তু ওই সবরই থাক মিস্টার, সবারই কথা থাক। হ্যাঁ, কেন কেন কেন? একটা নিউ মডেলের সবারই আমি পেয়েছি। তার মানে? সব মানে কি সবাইকে বলা যায় মিস্টার ঘোষাল। কুমার সাহেব, ডোন্ট ফিয়ার মিস্টার ঘোষাল, আপনি ভয় করবেন না। আমি শুধু সুযোগের সন্ধানে আছি। আই এম স্টিল ওয়েটিং ফর পিটার। সর্বনাশ, মৌসুমের ব্যাপারটা তাহলে এরা জানতে পেরেছে নাকি? তাই যদি হয় তাহলে তো সব অসমান হয়ে যাবে। না 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 না, এত সহজে তোমাকে হেরে গেলে চলবে না মিস্টার কে কে ঘোষাল। হাউ কন্ট্রোল করতে হবে, কিন্তু কি করি, কি দিয়ে, কার সাহায্যে? ইউরেকা! পথ আমি খুঁজে পেয়েছি। ঘোড়ার ডিম পেয়েছিস বেটা। মূর্খ ছিল ক পয়সা, 30 টাকা 11 না 1 পয়সা। মাসে মাসে 12 টাকা সুদ দিয়েছি, তাহলে থাকে কত? 19 টাকা। 11 টাকা 11 না 1 পয়সা। দেখি না, দেখি কত আছে। আছে, শোল আছে, আছে পুঁটি মাছ, ঘরে আছে কোচার ভাত, আসতে পারে না। মাছ নিবে গো বাবু, মাছ নিবে গো বাবু। এই এখনকার ধরা টাটকা মাছ নিবেন গো বাবু, মাছ। বলছি কি মাছ আছে রাগা বউ? কই আছে, লেটা আছে, ট্যাংরা আছে। বলছি খয়রা নেই? খয়রা ছিলেন গো বাবু, এক পয়রা খয়রা ছিলেন। ওই খয়রা পাড়া গিন্নি মাকে দিতে গেলাম, জানেন বাবু, মাগির কি দিমা, মাছগুলাকে লেরে চেরে কয় কি লিব না। আমিও বলি না, লিতেই হবে, না নিবে তো কি মাগনি।
পটেই তো তা দেখ রাঙাবো, বলছিলাম এই বড় বড় মাছ আর এই ছোট্ট ছোট্ট কাটা এইরকম মাছ নেই রাঙাবো? আছেন গো। তা বলছি কত করে সের? ওই সের ফর আমি বুঝিলাই, আমার দুল দাড়িতে যতগুলান মাছ দিবে ততটা চাল নেবে। তুমি যতগুলো চাল দিবে আমি ততগুলো মাছ দেবো। বলছি আমি যদি তোকে ভাঙা চাল, আমিও তোমাকে পচা মাছ দেব। হ্যাঁ গো বাবু, আমার কাছে ওই পাখি বন্দি চলবে নাই, ইয়ার লেগে পচার বাপের সাথে আমার পটে নাই। হ্যাঁ বলছি ওই পচার বাপটা কোথায় থাকে রাঙাবো? কে জানে কোথায় পড়ে আছে মিলছে। বলছি শোন না, শোন শোন শোন, বল শোন না, ওই ছড়া কি রাত্রেও তো বাড়ি আসে না? লালা কি দুঃখ, কি দুঃখ। কারণে শাড়িখানা ছেঁড়া, মাথায় তেল নেই। বলছি এই বয়সে তোকে কি আর এইরকম মানায়? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলাম তেল দিবি, স্বামীকে নিয়ে একটু আমাদের লাভ করবি। স্বামী একেবারে মালদার বাবু তো মালদার নয়, মালদার নয়, হাল্লার বাবু। ও আমার বিস্তারিত ভাসুরের নাম। হ্যাঁ বলছিলাম কি রাঙাবো, এই ভর সমস্ত বয়সে তুই একটা কাজ করিস রাঙাবো। আজকে সন্ধ্যেবেলায় আমার কাছে যাস, ওকে না আমি কিছু টাকা দেবো। কেন? ওই হাট থেকে ভালো থেকে একটা শাড়ি কিনে নিয়ে বলি টাকার সুদ নিবে তো? ছি 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 ছি।